পালং শাকের সময় আমি আজকে একটু অন্যরকমভাবে পালক পনির বানিয়েছিলাম। সব সময় তো একই রকম রেসিপি ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে রাঁধলে রেসিপির টেস্ট চেঞ্জ হয় আর খেতেও ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে পালক পনির বানিয়েছিলাম তার জন্য এখানে আমি প্রায় 100 গ্রাম এরকম একটু নরম দেখে পালং শাক নিয়েছিলাম। এখন কিন্তু বাজারে পালং শাকগুলো খুবই নরম নরম পাওয়া যায়। তো এই পালং শাকগুলো এখন একটু মিহি করে আমি কুচিয়ে নেব। তো এইভাবে আমি যতটা সম্ভব ছোট ছোট করে পালং শাকগুলো কেটে নিলাম। এরপর কুচনো এই পালং শাকগুলোর সঙ্গে আমি একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 100 গ্রাম পনিরকে আমি এরকম টুকরো করে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ মতন চিলি ফ্লেক্স দিলাম, তবে ঝালটা তোমরা যেমন খাও সেই হিসাবে নিতে হবে। আর এখানে আমি নুন আর চিনি দিয়েছি, 1 চামচ মতো নুন দিয়েছি এবং অল্প একটু চিনি দিয়েছি। এখন সমস্ত কিছু আমি মেখে নেব। আর এই মাখার আগে এর সঙ্গে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দেব। এখন অল্প অল্প করে জল মিশিয়ে এটা আমি মেখে নেব। এটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে পরিমাণ মতন জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। মাখার পরে দেখো এইরকম ঘনত্ব আসবে, মানে আমরা যেরকম পেঁয়াজি মাখার যেরকম তৈরি করি সেইভাবে এটাকে মেখে নিতে হবে। একটু পাতলা রাখতে হবে, নাহলে ভাজার সময় ভেতরেরটা হবে না। তো এটা মাখার পরে আমি এটা ঢেকে 10 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নেব, আর তারপরে আমি এগুলোকে এরকম ভাবে ভেজে নেব। একটু ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। ডিপ ফ্রাই করতে চাইলে ডিপ ফ্রাইও করা যায়, তবে এমনি শ্যালো ফ্রাই করলেও কিন্তু হবে। এইভাবে একটা পিঠ কিছুক্ষণ হওয়ার পরে আমি এটাকে উল্টে দেব। দু পিঠটা এইভাবে একটু লাল লাল করে ভেজে দেব। আর এই বড়াগুলো কিন্তু এমনি শুধু মুখেও বা ভাতের পাতেও বেশ ভালো লাগে খেতে, বা চায়ের সঙ্গেও কিন্তু এইভাবে বড়াগুলো খাওয়া যায়। তো এখানে আমি কিন্তু পালক পনিরের কারি তৈরি করব। তবে এখানে কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু বেসন বা ময়দাও কিন্তু ব্যবহার করা যায়। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা গ্রেভি তৈরি করে নেব। তার জন্য দেখো আমি কিছুটা কাজু পেস্ট নিয়েছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট, আর কিছু শুকনো মশলা নিয়েছি, জিরে ধনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ নুন চিনি। শুকনো মশলাগুলো একটু জল দিয়ে আমি পেস্ট তৈরি করে রাখবো। এখন কড়াইতে আমি 3 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি একটু হিং ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম। তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। যখন একটু সুন্দর গন্ধ বের হবে তখন আমি যে শুকনো মশলাগুলো জল দিয়ে গুলে পেস্ট করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটা একটু ভালোভাবে কষে নেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে এটাকে একটু ভালোভাবে কষে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজের পেস্ট এবং 1 চামচ করে আদা এবং রসুনের পেস্ট। এখন সমস্ত কিছু বেশ ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলার তেল ছেড়ে যায়। এখানে একটু হলুদটা কম মনে হচ্ছিল, তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল দিয়ে আমি এটাকে কিন্তু ভালোভাবে বেশ কষে নেব। মশলার থেকে তেল ছাড়তে যখন শুরু করবে তখন আমি কাজু পেস্টটা দিয়ে আর প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে আবার একটু ভালোভাবে কষে নেব যতক্ষণ কাজুর কাঁচা গন্ধটা না চলে যায়। একটু গরম মশলা দিয়ে আমি প্রয়োজন মতো জল ঢেলে গ্রেভি তৈরি করে নেব। গ্রেভিটা প্রথমে ঢাকা দিয়ে একটুখানি হতে দেব। মিনিট 2 পরে ঢাকা খুলে আমি যে পালক আর পনিরের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে মিনিট 2 ফুটিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেব। এখন আমার পালক পনিরের রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়ে নেব। ঘর
বড়ের টবে ফ্রেশ ধনেপাতা দিয়ে আমি ওপরে একটুখানি ডেকোরেশন করে নিলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।